তাহলে আমি জুতো চিকিৎসা করি, আমি কিসের ডাক্তার? জুতোর ডাক্তার। ম্যাডাম ম্যাডাম আমাদের এক কথাটা শুনে যাও ম্যাডাম, আমার বিয়ে হবে না ম্যাডাম, আমার কথাটা তো শুনে যাও। ডিসক্লেমার, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ রে বন্ধু, তোর বাবা ঘটক তো না রে? হ্যাঁ, তাতে কি হয়েছে? বন্ধু তোর বাবাকে আমার জন্য একটা মেয়ে খুঁজে দিতে বল না রে। তুই পাগল নাকি? এখনকার চাকরিওয়ালা ছেলেরা মেয়ে পাচ্ছে না, আর তুই কিনা জুতো সেলাইয়ের কাজ করিস, তোকে কে মেয়ে দেবে? বন্ধু তাহলে কি আমার বিয়ে হবে না? আরে বিয়ে কেন হবে না? তুই একটা কাজ কর, একটা ভালো ফোন কেন, ফোন কিনে একটা ভালো দেখে ছবি তুলবি, ছবি তুলে ছবির নিচে একটা তোর ফোন নাম্বারটা দিয়ে দিবি, ফোন নাম্বারটা দিয়ে ফেসবুকে পোস্ট করে দে। তারপর তারপর কি হবে? তারপর আবার কি, ঘরে ঘরে শুধু মেয়েদের ফোন ঢুকবে দেখবি। শালা ভুলে কোথায় গেল? শালা বুদ্ধিটা কিন্তু খারাপ বলেনি, আমাকে একটা ফোন কিনতেই হবে, কিন্তু ফোন কোথায় পাবো? ফোন কিনতে গেলে টাকা লাগবে, টাকা আমি কোথায় পাবো? যাই হোক ধার দেনা করে ফোন কিনবই। A few moments later. যাই হোক অনেকগুলো তো ফটো তুললাম, দেখি কোন ফটোটা ভালো হয়েছে। হ্যাঁ এই তো, এই ফটোটা ভালো হয়েছে, এই ফটোটা পোস্ট করে দিই। যা এই ফটোটা সব মেয়েদের কাছে পৌঁছে যা। এই ফটোটা পোস্ট করে দিলাম, এবার আমার কাজ শেষ, এইবার আমার ফোনে ফোন এলো বলে কথা। A few moments later. দেখ কার জন্য কাজ করবো রে, 15 বছর থেকে কাজ করে করে এই 35 বছরে পড়ে গেলাম, এখন একটা মেয়ে জুটাতে পারলাম না। শালা মেয়েদের কি আকাল পড়েছে নাকি রে? শালা 15 দিন আগে একটা ছবি পোস্ট করলাম, এখনো পর্যন্ত একটা মেয়ের ফোন এলো না। এ জীবনে মনে হয় আমার আর বিয়ে হবে না। কার মুখ দেখে আজকে সকাল হলো রে? এ তো নতুন নাম্বার, ভগবান মনে হয় মুখ তুলে চেয়েছে। ভগবান এ যেন মেয়ের নাম্বার হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি মৌ বলছি। দোকান খুলতে না খুলতে মৌ ফোন করে বসে আছে। হ্যাঁ বলো। এই শোনো, তোমার ফেসবুকের ছবি দেখে আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছেন? সত্যি বলছি, খুব ভালো লেগেছে, আমি তোমার প্রেমে পড়ে গেছি। হ্যাঁ ওটা তো আমার একটা নর্মাল পি। আচ্ছা, কোথায় গেলে তোমাকে দেখতে পাবো বলো তো? কে আমার কথা বলছো নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা বলছি। আমি তো আমার চেম্বারে বসে আছি। তোমার চেম্বারটা কোথায় বলবে? এই তো আমার চেম্বারটা তেঁতুলবেড়ে গ্রামে কারেন্টের পোস্টারের নিচে আছে। তুমি তাহলে দাঁড়াও, আমি 1 ঘন্টার মধ্যে আসি। 1 ঘন্টা? হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে যাচ্ছি। বলছি আরে একটু আগে আসলে হতো না? আরে বাবা, আমি চেষ্টা করছি। ঠিক আছে রাখো, কিন্তু সাবধানে আসবে। হ্যাঁ এবার আমি কি করি, মৌ আসবে, আর মৌ এসে যদি দেখে আমি এই জুতো সেলাই করি, তাহলে তো ও ঠিকরে পালাবে। না না, আমার এগুলো সব ঢাকা দিয়ে রেখে আমার একটু স্টাইল মেরে দাঁড়াতে হবে। A few moments later. বলছি আমি যদি না ভুল করি তুমি নিশ্চয়ই মৌ। তাহলে আমি যদি না ভুল করি, তুমি নিশ্চয়ই ভুলো। এই না হলে প্রেমের টান। তাহলে বাড়ি সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। এই যে তোমাদের বাড়িতে কে কে আছে? আমাদের বাড়িতে? হ্যাঁ, তোমাদের বাড়িতে। আমাদের আমাদের একেবারে শর্ট ফ্যামিলি। ও তাই? হ্যাঁ হ্যাঁ তাই। ওই তো আমরা 8 ভাই আর 2 বোন। এইটা একটা শর্ট ফ্যামিলি? সত্যি বাবা, তুমি পারো বটে। বলছি তোমাদের বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে বাবা মা কেউ নেই জানো। আহারে, বলছি তুমি পড়াশোনা কত দূর করেছো? পড়াশুনো পড়াশুনো তো আমি অনেক দূর করেছি। তাই নাকি? অনেক দূর করেছো? বলো না গো, কত দূর অবধি করেছো? হ্যাঁ 3 বার পিএইচডি পাস। পিএইচডি পাস?
ওই বিএ পাশের উপরে যে পাস আছে ওই পিএইচডি পাস। ওই তুই দোকান ফেলে ওখানে কি করছিস? কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তাড়াতাড়ি আমার এই বুট দুটো পালিশ করতে তো, আমার বিয়ে বাড়ি আছে, আমি বিয়ে বাড়ি যাবো। উনি কি বলছে ওগুলো? জুতো পালিশ করে দিতে বলছে? না না, তোমার মাথা খারাপ? আমি পিএইচডি পাস করে আমি জুতো সেলাই করবো? দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না। তোমার চেনার কোথাও ভুল হচ্ছে, যাও বাড়ি ফিরে যাও। না না, আমার চেনার ভুল হচ্ছে না। হ্যাঁ, আপনার চেনার ভুল হচ্ছে। এই সপ্তাহে 3 বার তোর গায়ে আমি জুতো পালিশ করি, আর আজকে আমার চেনার ভুল হচ্ছে? শালা, আর আসার সময় পেলুনি? হারে, এই সময় আসার সময়টা হলো। বলছি মৌ, আমাদের দেখে কারো সহ্য হচ্ছে না, চলো আমরা একটু অন্যদিকে যাই। এই দেখ, আমার যে চেনার ভুল হয়, এই দোকানটা কার? এই দোকানটা তোর নয় তো? এই দোকানটা আমার হচ্ছে যাবে কেন? দোকানটা তোর নয় তো? বলছিলাম দাদা, দোকানটা ভেঙে কি করবে? এই দোকানটা আমার না হয় একটা গরিব মানুষের হতে পারে। দোকানটা ভেঙে কি করবে? বাড়ি চলাও, গাড়ি চলাও। এই তোর দোকানে তো তোরা তো জায়গা দিয়ে গেল, বেশি না কথা বলে জুতোগুলো পালিশ করবে। বাবা রে, এই শালার এই সময় আসতে হলো। এই পালিশ হয়ে গেছে? হ্যাঁ, পালিশ হয়ে গেছে। এই নাও, আর টাকাটা দাও। আমি পারি না আর পারি না। টাকা কাল সকালে যাওয়ার সময় দিয়ে যাবো। শালা বাঁশদার কত রকম দেখেছো, কেউ ছুলে দেয় আর কেউ আছুলে দেয়। গোটা বাঁশ দিচ্ছিস যখন একটু ছুলে দে। কে? আমাকে ডাকছো? হ্যাঁ, তোকে বলছি। তুই বললি যে আমার চেম্বার আছে। হ্যাঁ, এটাই তো আমার চেম্বার। ফালতু কথা একদম কবি নে। এই চেম্বার, এই চেম্বারে কারা থাকে? চেম্বারে কারা থাকে? চেম্বারে ডাক্তার থাকে। তা আমি তো ডাক্তার নাকি? হ্যাঁ, তুই ডাক্তার, তাহলে জুতো পালিশ করছিস? আরে আমি বুঝিয়ে দিচ্ছি, যারা পশুর চিকিৎসা করে তারা পশুর ডাক্তার, যারা রুগীর চিকিৎসা করে তারা রুগীর ডাক্তার। অবশ্যই। তাহলে আমি জুতো চিকিৎসা করি, আমি কিসের ডাক্তার? জুতোর ডাক্তার। জুতো যত রকমের রোগ হয় আমার কাছে নিয়ে আসবে, আমি ভালো গ্যারান্টি সহকারে চিকিৎসা করে দেবো। আমাকে দেখে কি বোকাচোদা মনে হচ্ছে? আমার কপালে বোকাচোদা লেখা আছে। ম্যাডাম ম্যাডাম, আমাদের এক কথাটা শুনে যাও ম্যাডাম, আমার বিয়ে হবে না ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম, আমার কথাটা শুনে যাও ম্যাডাম, আমার জীবনে বিয়ে হবে না ম্যাডাম। তুমি যেও না ম্যাডাম, তুমি যেও না ম্যাডাম। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, বন্ধুদের কাছে পপ করে শেয়ারটা পাঠিয়ে দাও। আর হ্যাঁ, তুমি যদি আমাদের এই ভিডিওতে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।